साल का नया सिस्टम है, समझ में आ गया? किसी से ज्यादा पैसा नहीं लेना। एक बरस आगे का एरिया माने 2022 से एरिया नहीं नहीं, पहले भी अरे बहुत लोग देने का है पुराना वाला सिस्टम में। কাউন্সিল ডিসিশন হয়েছিল বকেয়া আছে যারা দীর্ঘদিন ট্যাক্স দেন না তাদেরকে ফেজ ম্যানারে আমরা কিন্তু ছাড় দিয়েছি যে এই মাসের মধ্যে দিলে এত পার্সেন্ট, এই মাসে দিলে এত 30%, অনেক কিছু আমরা 30% তারপরেও অনেকে দেয় সেখানে এরিয়াটা থাকে। এই কারণে আমরা এরিয়াটা সহ দিয়েছি। কাজে যারা দিয়েছেন তাদের তো কোনো প্রবলেম নেই। যারা দেয়নি এটা প্রশ্ন আসলো এরিয়াটা কি গত বছর থেকে ধরা হয়েছে না আগের থেকে ধরা? না, আগে তো এরিয়ার উপরে আমি গত বছর নোটিশ দিয়েছিলাম, বলেছিলাম আপনার বকেয়া ধরেন তোমার বকেয়া 5,000 টাকা আছে, আমরা বলেছি এই টাইমের মধ্যে দিলে 30% রিবেট দেওয়া হবে। অনেকে দিয়েছে পেমেন্ট করে, বাকিরা যারা এরিয়াতে পড়ে যাচ্ছে আমরা তো কিনে দিলাম, ওদের সার্ভিস তো আমরা দিচ্ছি। আমরা এবার ওই সিস্টেমে আগে জিএস সিস্টেম, জিআইএস সিস্টেমে, যেটা সারা ভারতবর্ষের বিভিন্ন সিটিতে প্রয়োগ হচ্ছে, আমাদের সিটিতে হয়নি, আমাদের এটা শুরুতেই করা উচিত ছিল। যেহেতু আমরা দায়িত্ব নেওয়ার পর সরকার এবং আমরা কথা বলে এটা চালু করেছি। শুরুতেই একটা নতুন সিস্টেম করতে গেলে কিছু ভুল ত্রুটি থাকে, কারণ আপনি ট্যাক্স দিয়েছেন কিন্তু আপনার বাড়িতে নোটিশ দেন, চিন্তা করলেন যে আমি ট্যাক্স দিলাম আবার কেন নোটিশ, এটা বিশাল ব্যাপার। কারণ আগে আমাদের হোল্ডিং বাড়ির নাম্বার ছিল না, এখন প্রতিটি বাড়িতে আপনার বাড়ি আপনার হোল্ডিং নাম্বার নিজে জানবেন, নতুন নাম্বার করবে বাড়ি, আপনি টিক দিলে দেখবেন আপনার বাড়ির নাম্বার, বাড়ির চেহারা সবটা পেয়ে যাবেন। এখানে ইচ্ছে করলো মিউনিসিপ্যাল কর্পোরেশন বেশি টাকা নিতে পারবে না, আর ইচ্ছে করলো আপনি বাদ দিতে পারবেন। এটা এরকম এতটা ট্রান্সপারেন্ট একটা সিস্টেম। তো এখানে দুইটা প্রশ্ন, মানে কিছু কিছু জায়গায় অভিযোগ আছে খাস করে হোল্ডিং নাম্বার নেই, অথচ তাদের এরিয়া রয়েছে, ট্যাক্স রয়েছে না। এটাতে দক্ষিণ জোনালে গিয়ে 2-3 জন কমপ্লেন করছে, এই একটা প্রশ্ন। আরেকটা হলো ট্যাক্সটা দিতে হয় মার্চের লাস্ট উইক, মানে মার্চের শেষে হলো লাস্ট টাইম, এই মধ্যে তোমার ট্যাক্স দিতে, কিন্তু এরিয়ার টাইমটা মার্চ না আগে না, এরিয়া তো গত মার্চে দেওয়ার কথা ছিল। এবার যে সিস্টেমটা ঢুকলাম, সিস্টেমটা বললাম তো এখন থেকে না, সপ্তাহের ব্যবস্থাটা এখন থেকে। তো আমরা তারপরে আমরা তো 1 মাস বাড়লাম, তো ট্যাক্স তো অনেক কিন্তু দেয় না। আমরা দেখবেন এটা আমরা আগরতলা পৌর নিগম অনেকটা মানবিক দৃষ্টিভঙ্গি দেখে আমাদেরকে তার দুর্বলতা ভাবে। আপনি দেখবেন আগরতলা শহরে যারা ট্যাক্স দিচ্ছে না তারা কিন্তু টেলিফোনে বিল দেয়, তারা ইলেকট্রিকের বিল দেয়, হয় কি ব্যাংকে কেটে দেয়। আমরা তো ওই জায়গায় যাচ্ছি না, আমাদের সময় ওই জায়গায় যেতে হবে। আপনি যদি টেলিফোনের বিলটা মাসে দিতে পারেন, ওই টেলিফোন লাইন কেটে দেবে, ইলেকট্রিক বিলটা দিচ্ছেন কেটে দেবে, আপনি সমস্ত ব্যবস্থার সাথে যুক্ত হচ্ছেন, কিন্তু একমাত্র পৌর নিগমের পরিষেবা সকাল থেকে রাত্রে সবটা পাচ্ছেন না। আপনার বাড়িতে নিয়মিত সাফাই করা, ড্রেন পরিষ্কার রাখা, নিকাশি ব্যবস্থা করা, রাস্তা করা, আলোর ব্যবস্থা করা, সবটা আমরা করি, কিন্তু টাকা পাচ্ছেন। কারণ ভয় নেই, কারণ আপনার লাইন কাটা যাবে না, ইলেকট্রিকের কাটি না, আমরা ওই সমস্ত আবর্জনা বন্ধ করি না। আমরা তো এই পথে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে আগরতলা শহরবাসী তারা সচেতন, আমাদেরকে তারা নাগরিক পরিষেবার ক্ষেত্রে সাহায্য করবেন আমাদের বিশ্বাস, সেই কারণে আমরা ওই পথে যাচ্ছি। কিন্তু ওই পথে যারা যাচ্ছে তারা পাচ্ছে। সাথে আমি অনুরোধ করবো, এই সিস্টেমে যদি কারোরও কোনো ভয়ের কিছু নেই, দোয়াটা কিছু নেই, এটা ট্যাক্স বাড়িয়ে দিয়েছি, ট্যাক্স 1 টাকাও আমরা বাড়াইনি, গত বছর আমরা বাড়াইনি, এবারও ট্যাক্স বাড়াইনি। আমরা শুধু পরিমাপ অনুযায়ী আমরা ট্যাক্সটা নেব। যারা আগে ভুল তথ্য পরিবেশন করেছেন বা গোপন রেখেছেন, সেলফ ডিক্লারের সময় যাদের যে পরিমাণ ছিল তারা বলেননি, বা পরবর্তী সময় তারা কনস্ট্রাকশন করে ফেলেছেন। আগে কারোর 1 তলা 2 তলা বাড়ি ছিল, এখন 4 তলা হয়েছে, তারা জানাননি। এখন যখন আমাদের এই সিস্টেমে ক্যামেরা, আমরা সমস্ত আধুনিক সিস্টেমে যখন ধরা পড়েছে এই বাড়িটা আগে এটা ছিল, তারা বলেননি, পরবর্তী সময় তারা না বলে এটা করেছেন, অটোমেটিক ট্যাক্স বাড়ছে। এক্ষেত্রে আমার মনে হয় যদি এরপরও কোনো কারোর ভুল বা চিন্তা ভাবনা থাকে বা বুঝতে অসুবিধা আমাদের আধিকারিকেরা আছেন, ভয়ের কিছু নেই। পৌর নিগম এমনিতে 1% মানুষ আগরতলা শহরের মানুষ ট্যাক্স দেয় না, তারপর আমরা পরিষেবা দিই। শুধু আমাদের অনুরোধ থাকবে যাতে আমরা সফল হয়ে যেতে আমাদের সহযোগিতা করে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে কাজগুলি করি বর্জ্যবস্তুটা কালেকশন, এটা একটা খুবই দুঃখের বিষয়। আগরতলা মানুষ, শহরের মানুষ সচেতন নাগরিক, সুনাগরিক এবং তারা সচেতন, কিন্তু আমরা বাড়ি বাড়ি কালেকশনে কিন্তু এখনো 1.5% মানে 50% তারা চাই না। আমরা 50% লোক দিচ্ছেন। আমরা যখন পরিষ্কার করি কোনো গলি বা রাস্তা, দেখা গেল সঙ্গে সঙ্গে অন্যরা বাড়ি থেকে এসে আবর্জনা ফেলে দেয় ড্রেনের মধ্যে, জল জমে যায়। যখন বর্ষা হয়, যখন আমাদের মেইন ড্রেনগুলি যখন আমরা পাম্প চালু করি, ছোট ছোট ড্রেনের জলগুলি আসে না, কিছুক্ষণ থাকে, মানুষ বলে যে পৌরসভা কাজ করে না, রাজ্য সরকার কাজ করে না, আলটিমেটলি ওনারাই করে। তো আমার অনুরোধ থাকবে অন্তত আমাদের কাজে যাতে সহযোগিতা করেন। মাত্র 60 টাকা
প্রতিদিন 2 টাকা করে একজন হাউজহোল্ডারে দিতে হয়। বাকি কাজটা কিন্তু 2 টাকা উনি দিলেন, যাতে আমাদের এসএসজি গ্রুপের লোকরা আনে, মহিলারা। বাকি কাজটা তো আমরা ড্যামেজ মতো আমরা অনেক টাকা দিই আমাদের সিস্টেমের মধ্যে, কিন্তু তারা 60 টাকা দিতে রাজি হয় না, বাড়ি আবর্জনাগুলো ড্রেনে ফেলে দেয়। তো যারা দেয় তাদের অসুবিধা হচ্ছে, যারা 50% মানুষ যারা ট্যাক্স দেয় বা ওই আবর্জনার সঙ্গে এই বাড়ি বাড়ি কালেকশন যুক্ত আছে, তাদের কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি বলবো সার্বিকভাবে আমাদের পৌরবাসীকে আমাদের পৌর পরিষেবা করার জন্য আমরা যে কাজগুলি করছি, যাতে আমাদের সহযোগিতা করে। ট্যাক্সের বিষয়ে যদি কারোর আরো বেশি কোনো অসুবিধা থাকে বা বোঝাবুঝি থাকে, আমাদের অফিসারদের সঙ্গে আধিকারিক কথা বলো। আমরা জোর করে কোনো জিনিস নিয়ে সিস্টেমের মধ্যে, এবার নতুন সিস্টেম হয়তো প্রথম যারা ট্যাক্স দিয়ে দিয়েছেন তাদের কাছে নোটিশ গেছে, তারা ভাবতে পারেন যে আমরা ট্যাক্স দিলাম কেন আবার আসলো। এটা প্রথম পর্যায়ে কয়েকশো বাড়িতে গেছে, বাকি সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে। এখানে কিন্তু অর্ধেক সদস্য আমি বললাম তো, আগরতলা শহরে এখন কিন্তু একটা নতুন সিস্টেম, এখন কেউ আর গোপন কিছু থাকবে না। আপনি ট্যাক্স দেওয়ার দিন আপনি জানতে পারবেন আপনার বাড়ির পরিমাণ কত, আপনার ট্যাক্স দেওয়া কতটা উচিত, এবং আমরাও জেনে নিয়েছি যে আপনার বাড়ির পরিমাণটা কত। আপনি আগে যেটা বলছেন এটা এখন হবে না, এখন একদম সম্মতি কাজে এখানে আপনি বাড়িতে বসে দেখতে পারবেন আপনার বাড়ির হোল্ডিং নাম্বার, আপনার জায়গার পরিমাপ, আপনার ট্যাক্স কত, আপনি চলে এটা চ্যালেঞ্জ করতে পারবেন। তো কোনো সুযোগ আছে। তো আমার আগামী অর্থ বছর থেকে মানে যারা প্রদান করেছে তারা ওই জিআইএস পদ্ধতিতে তাদের ট্যাক্স প্রদান করতে সবই হবে। আগামীতে এটা এখন চালু হয়ে গেছে, যারা আগে দিয়েছেন তারা দিয়েছেন, তো তাদের কোনো চিন্তার কিছু নেই। অনেকে বললাম তো 30% মানুষ আগরতলা শহরে তারা দায়িত্ব মনে করেন যে আগরতলা পৌর নিগমকে আমার ট্যাক্স, তারা লাইনও ট্যাক্স দেন, বাকি কিছু শতাংশ আমরা নোটিশ করতে হবে, আর বাকিরা দেয়নি না। কিন্তু পরিষেবার ক্ষেত্রে যারা যারা কমপ্লেন করেন, আমরা অনেকগুলি নাম দেখেছি, যারা বলেন তারা ট্যাক্সই দেন। জিআইএস পদ্ধতিটা এটা কিভাবে নির্ণয় করা হয়েছে, মানে জায়গাটা যদি একটু ক্লিয়ার ভাবে বলতে কিভাবে কেউ জায়গাটা तो हिंदी में पूछे में एक और बार पूछे में बताएंगे। क्वेश्चन क्या है आपका? क्वेश्चन था वो system। कैसे ये जो सिस्टम है ना जीआईएस, कैसे किसका संपत्ति कितना है, ये कैसे मालूम? इस पे है ना, बेसिकली इसका नाम है जो डिफरेंशियल ग्लोबल पोजिशनिंग सिस्टम सर्वे, डीजीपीएस बोलते हैं। उसका जो बेसिस आधार है सैटेलाइट इमेज। जैसे मेरा आईएसआर में सैटेलाइट भेजा है, वो सैटेलाइट आपको तो पता ही है, अभी इतना टेक्नोलॉजी बढ़ा है, हर बिल्डिंग को एग्जैक्ट मेजरमेंट बोलेगा। बट हम सिर्फ सैटेलाइट्स का बेसिस पे शुरू उसके ऊपर नहीं कर रहे। 2 साल में स्मार्ट सिटी प्रोजेक्ट में, ये सेंट्रल गवर्नमेंट का स्पेशल फंड दिया स्मार्ट सिटी में पूरा करने के लिए। 2 साल अगरतला का 19 से पूरी 2 साल अगरतला का हर बिल्डिंग फिजिकली जाके नापा है, मेजर किया है, उसका मेजरमेंट है पूरा हमारे पोर्टल पे। उसके हिसाब से हमने नोटिस दे रहे। जैसे माननीय मेयर सर ने बोला है, अगर कोई अगरतला नगरवासी को कोई उसमें कंप्लेंट है या उसका और कोई शिकायत है, सजेशन है, वो फीडबैक दे सकते हैं। वो फीडबैक के लिए मेल आईडी आपको दिया है, ये मेल आईडी भी सर ये दे सकते हैं। नहीं इसमें है। हाँ, इस पे है। प्लस अगर जो नागरिक मेल का सुविधा यूज नहीं कर पा रहे, वो हमारे जोनल ऑफिस में आके उसका कंप्लेंट दे सकते हैं। हम उसको देके 7 दिन में उसका ये करेंगे। और आपका किसी का ऐसा है कि मेरा ज्यादा हो गया एरिया, प्लिंथ एरिया ज्यादा है या ऑक्यूपेशनल स्ट्रक्चर डिफरेंट आ गया, उसके लिए हम अभी पूजा खत्म होने के बाद अगरतला म्युनिसिपल कॉर्पोरेशन देके हमने रिसर्वे भी करेंगे, ताकि जो भी नागरिक को कोई भी प्रॉब्लम है हम सोल्व करेंगे। इसमें ऐसा नहीं है कि बिना बता के कर रहे सबको। जैसे मेयर सर ने बोला, न्यूज़पेपर में दिए थे, मई तारीख में 2 हफ्ता लगातार न्यूज़पेपर में इसका एडवर्टाइजमेंट भी दिया था, पब्लिक कंसल्टेशन भी किए। अभी भी हम तैयार है। अब माननीय मेयर सर, सीएम सर का आदेश से 1 और महीना बढ़ा है, तो आपके पास भी टाइम है। किसी को कोई शिकायत है, आप एमसी ऑफिस में आ सकते हैं, जोनल ऑफिस में जा सकते हैं, नहीं तो हमको मेल कर सकते हैं। আমরা এটা কিন্তু পত্রিকা দিচ্ছে এবং মিটিং করা হয়েছে, এবং 6 নম্বর এই পাতাতে 6 নম্বর লেখা আছে কিভাবে ট্যাক্সটা ধরা হয়। এখানে যেমন বার্ষিক সম্পত্তি গড়টা কিভাবে করা হয়, এটি বার্ষিক সম্পত্তি মান এবিপি, সিড এরিয়া ইউনিট ইন্টু ইউনিট এরিয়া ইন্টু বয়স ফ্যাক্টর, স্ট্রাকচার ফ্যাক্টর ইন্টু দখল ফ্যাক্টর ইন্টু ব্যবহার ফ্যাক্টর ব্যবহার করা হয়। ডিটেলস দেওয়া আছে সিস্টেমটার মধ্যে, কারণ ভুল বোঝাবুঝি থাকার কথা না, তার থেকে বেশি নেওয়ার সুযোগও থাকবে না। কম দেওয়ার ক্ষেত্রে যদি তারা এমনিতে ট্যাক্স দেন অনেক ক্ষেত্রে আমরা বলবো যে এই নিয়ম অনুযায়ী যেটা আস্তে আস্তে আধুনিক সব যেতে হবে। কাজে আমি সার্বিকভাবে বলবো পৌরবাসীকে যে চিন্তা কিছু নেই, ভয়ের কিছু নেই। আমরা কোনো 1 টাকা ট্যাক্স বাড়াইনি, শুধু পরিমাপ অনুযায়ী ওদেরকে ট্যাক্স দিতে হবে। যারা বকেয়া ট্যাক্স দেয়নি তাদের জন্য নোটিশ দেওয়া আছে, যারা নোটিশ পেয়েছেন অলরেডি পেমেন্ট করে দিয়েছেন তাদের চিন্তা কিছু, তাদের দিতে হবে না।
আর দ্বিতীয়ত মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমাদের পুরো নাগরিকদের এই দুর্গাপুজোর জন্য চিন্তা করে উনি আমাদেরকে বলেছেন যে 1 মাস যাতে আরো সময় বৃদ্ধি করা হয়, সেই অনুযায়ী আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা আরো 1 মাস, যেটা অক্টোবরের 5 তারিখ ছিল, নভেম্বরের 5 তারিখ অবধি আমরা এটা গ্রহণ করবো। আমরা বাড়িয়ে দিয়েছি পুজোর জন্য, মাননীয় মুখ্যমন্ত্রী এটা আমাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন এই কাজটা করার জন্য। সার্বিকভাবে পুরবাসী আমার মনে হয় চিন্তার বিষয় নেই। তারপরে যদি কোনো রকম তাদের বলার বক্তব্য থাকে, তারা ওই অনলাইনে আপনার ওই যেটা দেওয়া আছে ওয়েবসাইট এবং লিঙ্ক দেখতে পারবেন। প্রয়োজনে আমাদের আধিকারিক জোনালে থাকবেন, আমাদের সঙ্গে কথা বলতে পারেন। সার্বিকভাবে পুরবাসী সহযোগিতা চাইছি, ভুল বোঝাবুঝি যাতে না হয়। যাতে কোনো এই অনেকের কাছে কিন্তু মিথ্যা বা বলেছেন ট্যাক্স বেড়ে গেছে, তারা না জেনে না বুঝে বলে। আমার মনে হয় সেক্ষেত্রে যদি কোনো রকম ভুল বোঝে অবকাশ আমরা কিন্তু করে দেবো, কোনো চিন্তার কিছু নেই। एक और बात है, आप लोग ये भी समझना चाहिए कि इतना न्यूज़पेपर में अगर आ गया है, अगरतला हैज वन ऑफ द लोवेस्ट रेट्स इन प्रॉपर्टी टैक्स इन द एंटायर कंट्री। हमारा 5% है, शुद्ध 5%। आप कोलकाता का देखिए, गुवाहाटी का देखिए, उसका 6% से शुरू कर से 20% तक है, तो सबसे कम रेट है हमारा। फिर भी हमने बढ़ाया नहीं है सर। एज पर त्रिपुरा प्रॉपर्टी टैक्स रूल 2016 हर 5 साल के बाद रेट रिवाइज करना है, लेकिन हमारा काउंसिल ने, मेयर सर ने ये डिसीजन ले लिया हम इस बार नहीं बढ़ाएंगे, क्योंकि कोविड के बाद जो आर्थिक समस्या हुआ है लोगों के लिए, उसको थोड़ा सुविधा करने के लिए जो 21 में रिवाइज करना था रेट, वो हमने, हमारा काउंसिल ने और मेयर सर ने नहीं किया। हमने इतना सुविधा अगरतला का नागरिक के लिए म्युनिसिपल कॉर्पोरेशन की तरफ से, काउंसिल की तरफ से हो रहा है। तो आप लोग ये इसका जो रियलिटी है, जैसे मेयर सर ने एक्सप्लेन किया, ये आप लोग समझिए। बाकी हमारा पोर्टल में भी है, बाकी आपको जो भी इसके लेके इंफॉर्मेशन चाहिए, डाटा चाहिए, आप जोनल ऑफिस में जाइए, नहीं तो हमारा ऑफिस में आइए, हम पूरा देने के लिए तैयार है। और मेरे साथ की तरफ से मैं ये रिक्वेस्ट करूंगा, कोई नागरिक को इसके बारे में कोई चिंता का जरूरत नहीं है। कॉर्पोरेशन आपके साथ है, आपका सुविधा के लिए बैठा है। जो भी शिकायत है हम डील करेंगे, हम आपको सोल्व करके देंगे। ठीक है।